২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৫.৭%। এমন পূর্বাভাস দিল ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড আইএমএফ। তবে এ সময় কমবে মূল্যস্ফীতি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টায় সবশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এসব তথ্য প্রকাশ করা হয়। এছাড়া ২০২৪-২৫-এ বাংলাদেশের মূল্যস্ফীতি চলতি অর্থবছরে ৯.৭% থেকে কমে হবে ৭.৯%। আইএমএফ বলছে ২০২৩-২৪ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬% হারে অর্জিত হলেও আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%। তবে তা পরবর্তী অর্থ বছর ২০২৫-২৬-এ বেড়ে দাঁড়াবে ৬.৬%। এছাড়া আগামী ২ বছরে বৈশ্বিক অর্থনীতি প্রবৃদ্ধি অপরিবর্তিত থাকবে, যা অর্জিত হবে ৩.২% হারে। চলতি বছরে বাড়বে ইউরোপ, আমেরিকা সহ উন্নত অর্থনীতির দেশগুলোর জিডিপি প্রবৃদ্ধি, যা বাংলাদেশের মতো দেশের রপ্তানি বাণিজ্যের জন্য ইতিবাচক। ১-২-৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এ নিয়ে আরও জানাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তফা মাহবুব। বিশ্বব্যাংক এবং আইএমএফ এর বসন্তকালীন বৈঠকের দ্বিতীয় দিনে আইএমএফ থেকে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি বলছে বিশ্ব অর্থনীতির যে জিডিপি প্রবৃদ্ধি সেটি কিন্তু ৩.২%ই হবে চলতি বছর এবং আগামী বছর। বাংলাদেশের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে ২০২৩ সালে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬%। একই সঙ্গে ২০২৪ সালে তা কিছুটা কমে ৫.৭% নামতে পারে, যা পরবর্তী বছর অর্থাৎ ২০২৫ সালে আবার ৬.৬% হবে এমন পূর্বাভাসই দিচ্ছে আইএমএফ। তবে আশার কথা হচ্ছে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি একই ধারায় থাকলেও উন্নত বিশ্বের দেশগুলোর প্রবৃদ্ধি কিছুটা বাড়বে এবং ইউরোপ আমেরিকার দেশগুলোতে মানুষের ক্রয় সক্ষমতা কিছুটা বাড়বে, যেটি বাংলাদেশের জন্য এক অর্থে ইতিবাচক, কারণ বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার ইউরোপ এবং আমেরিকা। এসব দেশের জনসাধারণের ক্রয় সক্ষমতা বাড়লে তাদের ভোগ বাড়বে এবং সেক্ষেত্রে বাংলাদেশের আরো বেশি করে রপ্তানির সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে এই প্রতিবেদন বলছে জিডিপি প্রবৃদ্ধি কিছুটা কমলেও বাংলাদেশে জিনিসপত্রের দাম বৃদ্ধির যে চাপ অর্থাৎ মূল্যস্ফীতি সেটি কিন্তু কিছুটা কমবে। ধারাবাহিকভাবে পরবর্তী বছরগুলোতে মূল্যস্ফীতির এই ধারা কমে আসবে বলেই প্রতিবেদনটি বলছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ।